হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমাকে অনেক বাংলাদেশি বন্ধুরা আছেন যারা বাংলা গল্প শুনতে চান। তারা আমাকে কমেন্ট করছেন যে দাদা হিন্দিতে বলছেন, হিন্দিতে কমেন্ট ভয়েস ওভার করেছেন, সেটাকে বাংলায় করতে। আমি এই প্রথমবার বাংলায় নিয়ে এলাম। তোমাদের কিরম লাগবে? নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর শোনো, এটা ভালো লাগবে নিশ্চয়ই। আর প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। কলকাতার ব্যস্ত রাস্তায়, যেখানে বাতাসে ভাসছে রাস্তায় তৈরি খাবারের সুগন্ধ এবং রিকশার শব্দ, সেখানে একটি হৃদয়বিদারক দৃশ্য দেখা গেল। একটি দুর্ঘটনার পর একটি মা কুকুর নিথর পড়ে আছে। তার দুটি ছোট ছোট কুকুরছানা, যেগুলি মাত্র কয়েক সপ্তাহের, তার কাছাকাছি কুঁকড়ে বসে আছে, কাঁপছে এবং কাঁদছে, বুঝতে পারছে না যে মা আর কখনো উঠবে না। রঘু একজন বৃদ্ধ মানুষ যার হৃদয় সদয় এবং বছরের পর বছর পরিশ্রমের ফলে বাঁকানো পিঠ বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিল। তার জীবন ছিল সাধারণ, অতীতের দিনের স্মৃতিতে ভরা এবং একটি ছোট জঞ্জালপূর্ণ বাড়ির নিঃসঙ্গতায় পূর্ণ। হাঁটতে হাঁটতে তার চোখ সেই হৃদয়বিদারক দৃশ্যটি দেখে। অসহায় কুকুরছানাগুলির জন্য তার হৃদয় ব্যথা করছিল এবং দ্বিতীয় চিন্তা ছাড়াই তিনি তাদের আলতো করে তুলে তার বুকে ধরে রাখলেন। তিনি কুকুরছানাদের নাম দিলেন ছোটু এবং মোটি। ছোটু, দুইটির মধ্যে ছোট, তার চোখে ছিল দুষ্টুমির ঝলক, অন্যদিকে মোটি, একটু মোটাসোটা, মনে হচ্ছিল শান্ত এবং চিন্তাশীল। রঘু তাদের বাড়ি নিয়ে গেলেন, তাদের দুধ খাওয়ালেন এবং তার ক্ষুদ্র বাসস্থানের একটি কোণে পুরানো কম্বল দিয়ে একটি আরামদায়ক বিছানা তৈরি করলেন। দিনগুলি সপ্তাহে পরিণত হল এবং কুকুরছানাগুলি আরও শক্তিশালী এবং খেলার মুখর হয়ে উঠল। তারা রঘুর জীবনে একটি নতুন আনন্দ নিয়ে এলো, একটি সঙ্গীত যা তিনি তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে জানতেন না। ছোটু এবং মোটি পাল্টা হিসাবে রঘুতে খুঁজে পেলেন একজন যত্নশীল অভিভাবক এবং বন্ধু। তিনটি একটি অটুট বন্ধনে পরিণত হল। কুকুরছানাগুলি রঘুর পেছনে সব জায়গায় অনুসরণ করত। তিনি তার দৈনন্দিন কাজগুলি করার সময় তাদের ছোট পাটাপাট শব্দ করত। সকালে তারা তাকে বাজারে সঙ্গ দিত, যেখানে বিক্রেতারা যারা ফুরফুরে জুটিকে ভালোবেসে ফেলেছিল তাদের হাসি এবং আদর করত। ছোটু এবং মোটি বাজারের অনানুষ্ঠানিক মাস্কট হয়ে উঠল, তারা সবাইকে খুশি করত। বাড়িতে ছোটু এবং মোটি রঘুর অনেক কাজে সাহায্য করত। মোটির একটি অসাধারণ দক্ষতা ছিল জিনিস আনতে। এটি পত্রিকা, রঘুর চপ্পল বা ছোট সরঞ্জাম যাই হোক না কেন, মোটি সেটি নিয়ে আসত, তার লেজ আনন্দে নড়ত। অন্যদিকে ছোটু ছিল আরও রক্ষাকারী। তিনি দরজার সামনে পাহারা দিতেন, অপরিচিতদের দেখে চিৎকার করতেন এবং রঘুকে নিরাপদ রাখতেন। এক বৃষ্টিভেজা সন্ধ্যায় রঘু অসুস্থ হয়ে পড়লেন। তার দুর্বল শরীর বয়সের ভার এবং পরিবর্তিত আবহাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না। তিনি বিছানায় শুয়ে থাকলেন, জ্বরে ভুগছিলেন এবং দুর্বল ছিলেন। ছোটু এবং মোটি তার কষ্ট বুঝতে পারল। তারা তার পাশে বসে রইল, এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়েনি। ছোটু দৌড়ে পানি আনত যখন মোটি কাছে বসে থাকত, উষ্ণতা এবং সান্ত্বনা দিত। প্রতিবেশীরা বাজারে রঘুর অনুপস্থিতি দেখে তাকে দেখতে এল এবং দেখল কুকুরছানাগুলি তাদের প্রিয় মালিকের যত্নে নিযুক্ত। প্রতিবেশীরা রঘুকে সুস্থ করতে সাহায্য করল, তাকে খাবার এবং ওষুধ এনে দিল। তার সুস্থতার সময় ছোটু এবং মোটি কখনো তার পাশ ছাড়ল না। তাদের আনুগত্য এবং ভালোবাসা রঘুকে সুস্থ হওয়ার শক্তি দিল। যেন কুকুরছানাগুলি জানত যে তারা সেই দয়ালু কাজের প্রতিদান দিচ্ছে যা রঘু সেই দুঃখজনক দিনে দেখিয়েছিলেন। বছরগুলি পেরিয়ে গেল এবং রঘু, ছোটু এবং মোটির মধ্যে বন্ধন আরও দৃঢ় হল। কুকুরছানাগুলি শক্তিশালী এবং সক্ষম করে পরিণত হল, তাদের আনুগত্য রঘুর প্রতি অটুট রইল। তারা তাকে সব জায়গায় অনুসরণ করত, তার জীবনে হাসি এবং উষ্ণতা নিয়ে আসত। বাজারের বিক্রেতারা প্রায়ই রসিকতা করত যে রঘু তার পরিবার সবচেয়ে অপ্রত্যাশিতভাবে খুঁজে পেয়েছেন। এক রোদেলা দুপুরে যখন রঘু তার বারান্দায় বসেছিলেন এবং ছোটু এবং মোটি তার পায়ের কাছে শুয়েছিল, তিনি তার জীবনের পরিবর্তনগুলি নিয়ে চিন্তা না করে থাকতে পারলেন না। তার দিনগুলির একাকিত্ব যা একসময় তাকে ঘিরে রেখেছিল, এখন পরিবর্তিত হয়েছে কুকুরছানার আনন্দমুখর চিৎকার এবং খেলাধুলার কারণে। কুকুরছানাগুলি কেবল একটি বাড়ি খুঁজে পায়নি, বরং রঘুকে একটি নতুন উদ্দেশ্য এবং সুখ এনে দিয়েছিল। শেষে ছোটু, মোটি এবং রঘুর গল্প ছিল ভালোবাসা, আনুগত্য
এবং মানুষের এবং প্রাণীদের মধ্যে সুন্দর বন্ধনের গল্প। এটি ছিল এমন একটি গল্প যা কলকাতার ব্যস্ত শহরে সবাইকে মনে করিয়ে দেয় যে কখনো কখনো সবচেয়ে ছোট দয়া কাজগুলি সবচেয়ে বড় আনন্দের দিকে নিয়ে যেতে পারে।